Hello guys, welcome to my Akram Shubhu another blog. I am coming to সীতাকুণ্ড সহস্র জন্নাধারায়। আজকে আমি চলে আসলাম সীতাকুণ্ড সহস্র জন্নাধারায়। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ড সহস্র জন্নাধারায় আসবেন গাইস। আর এখন থেকে আমার আকরাম শুভ ব্লগ পেজে আপনাদের মাঝে বিভিন্ন সুন্দর সুন্দর প্লেস, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা, ভ্রমণ প্রিয় জায়গা সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই আমার এই ব্লগ পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকে চলে যাওয়া যাক সীতাকুণ্ড সহস্র জন্নাধারায়। হ্যাঁ গাইস, আপনারা চাইলে চট্টগ্রাম শহর থেকে রেল স্টেশন থেকে রেলে করে আপনারা সীতাকুণ্ড আসতে পারেন। আমি রেলগাড়ি করে নাই, আমি যাচ্ছি আজকে বাসে করে। আপনারা চাইলে রেলগাড়ি করে যেতে পারেন। আর আপনাদের স্থান ভেদে এখানে বিভিন্ন রকমের গাড়ি পরিবর্তন করতে হতে পারে, যে যেখান থেকে যাবেন। আমি যাচ্ছি চট্টগ্রাম আবাসিক এলাকা থেকে। আমি প্রথমে এখান থেকে সিএনজি করে ফ্রিবোর্ড আসলাম। ফ্রিবোর্ড থেকে অলংকার থেকে সরাসরি সীতাকুণ্ড গাড়ি করে সীতাকুণ্ড যাচ্ছি। সীতাকুণ্ড নামার পরে এখান থেকে সিএনজি কিংবা অটো করে আপনাকে যেতে হবে ছোট্ট দারোগার হাট, যেখান থেকে আপনি যেতে পারবেন সহস্র জন্নাধারায়। আমি ছোট্ট দারোগার হাট আসার পরে এখান থেকে অটোয় করে যাচ্ছি সহস্র জন্নাধারায় করে আমি সহস্র জন্নাধারার উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা চাইলে এখানে সিএনজি কিংবা অটো করে যেতে পারেন, 15 থেকে 20 মিনিট লাগতে পারে। এখান থেকে অটো কিংবা সিএনজিতে 100 টাকা নিবে। আপনারা চাইলে কথা বলে কিছু কমিয়ে নিতে পারেন। আর আপনারা এখান থেকে যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। খুবই মনোরম প্রকৃতি, যা দেখলে আপনার হৃদয় শীতল হয়ে যাবে। ফাইনালি আমরা চলে আসলাম টুল প্লাজার সামনে। যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি ধরেই আমরা যাব সহস্র জন্নাধারায়। এখানে টোল প্লাজা দেখতেছেন, এখান থেকে টোল দিতে হবে 2 জন প্রতি 20 টাকা। আর এখন জনার কাছে আপনাকে বোটে করে যেতে হয় না, এই জন্য 20 টাকা টোল দিলেই হয়, কারণ এখন আপনার সম্পূর্ণ জায়গাটা হেঁটে যেতে হবে। আমরা এখন সামনে একটি পুরানো স্থাপনা দেখব। স্থাপনাটাই হলো সূর্যকুণ্ড দর্শন করত নামে পরিচিত। এখান থেকে ভূত অদৃশ্য শব্দ ভেসে আসে ভূত করে। এখন আমরা হেঁটে যাব সিঁড়ির প্রান্ত, আর এই সিঁড়ি ধরেই আমরা চলে যাব সেই সহস্র জন্নাধারার কাছে। প্রকৃতি যে কতটা সুন্দর সেটা একমাত্র প্রকৃতির কাছে গেলেই আপনি অনুভব করতে পারবেন। প্রকৃতির সাথে মিশলে আপনি সেটা উপলব্ধি করতে পারবেন। কি অপরূপ সৌন্দর্য সৃষ্টিকর্তার, না দেখলে বুঝতে পারবেন না। এখানে আসার পরেই আপনি উপলব্ধি করতে পারবেন আসলে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। প্রকৃতির সাথে মিশলেই আপনি এটার ফিল নিতে পারবেন। আমি এই প্রকৃতির টানে চলে আসলাম আজকে সীতাকুণ্ড সহস্র জন্নাধারার 2-এ। তো চলুন আপনারাও আমার সাথে। আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যই আমি চলে আসলাম সহস্র জন্নাধারা 2। আপনারাও আমার সাথে থাকেন। আশা করি আমার এই ভিডিও দেখেই আপনারা উপভোগ করতে প্রাকৃতিক সৌন্দর্য। আর বর্তমানে এখন গরমের মৌসুম, এই মৌসুমে আপনাকে বোটে করে যেতে হবে না, আপনি চাইলেই আমার মতো করে হেঁটে হেঁটে যেতে পারবেন সহস্র জন্নাধারের কাছে। আমরা এখন যেখান থেকে হেঁটে যাচ্ছি বর্ষার সময় এখান থেকেই বোটে করে যেতে হয়। আমরা এখন আসছি গরমের মৌসুমে, এখানে পানি শূন্যতা, যার জন্য আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি জন্নাধারার কাছে। আমি বুঝতে পারছিলাম না এখন কি ঝর্ণায় পানি পড়ছে নাকি পড়ছে না, তো এই জন্য আমি পথের মানুষজনের কাছে জিজ্ঞেস করছিলাম, ভাইয়া ঝর্ণায় কি পানি পড়তেছে কিনা। তো আমি ভিতরে একটু সংকোচ বোধ করছিলাম, কারণ যেভাবে শুকনো মৌসুম আমি মনে করছিলাম হয়তো ঝর্ণা থেকে পানি পড়ে না। তো বুক ভরা আশা নিয়ে আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে। আমার ক্যামেরাম্যানও আমার পিছন সততা ও পরিশ্রম দিয়ে আমার ভিডিও করে যাচ্ছিল। আপনারা তাকে উৎসাহ দিবেন, সে যেন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও উপহার দিতে পারে আমাকে এভাবে, আর তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তো এভাবেই এক বুক আশা নিয়ে আমি ছুটলাম ঝর্ণার প্রান্তরে। তো চলুন আমার সাথে দেখি কি আছে আমার নসিবে। আমার অনেক ইচ্ছে আমি ঝর্ণায় গোসল করবো, জামা কাপড় সাথে করে নিয়ে আসছি, হয়তো আল্লাহ আমার আশাটা পূর্ণ করবে। তো যাওয়া যাক। তো ফাইনালি আমি এখানে দেখলাম যে ঝর্ণায় পানি পড়তেছে। আমার মনে হচ্ছিল যে আমার পরিশ্রমটা সার্থক, আমি এখানে এখন ঝর্ণায় গোসল করব।
তো গাইস সবাইকে সালাম জানিয়ে আমি এখানেই সমাপ্ত করলাম আজকের এই ব্লগ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে। সবাই আমার আকরাম শুভ ব্লগে ফলো দিয়ে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।